মেঘলা বেলকনিতে দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলছে। শ্রাবণ রুমে গিয়ে সোফায় বসে মাথার চুল দুই হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে আছে। ইতিমধ্যে শাহনাজ বেগম ফোন করলে শ্রাবণ ফোনটা কানে ধরে বলে, আম্মু আমরা পৌঁছে গেছি। পৌঁছে একটা ফোন দিবি না, টেনশনে ছিলাম। আম্মু দিতাম, তার আগে তুমি দিলে। কথা শেষ করে ফোনটা রেখে দিয়ে বেলকনিতে যায় শ্রাবণ। মেঘলাকে পিছন থেকে জড়িয়ে ধরে মেঘলার কাঁধে থুতনি রেখে বলে, সরি সোনা। মেঘলা নিশ্চুপ। শ্রাবণ মেঘলাকে নিজের দিকে ঘুরায়। মেঘলার চোখ ফুলে লাল হয়ে আছে। শ্রাবণ মেঘলার চোখের জল মুছে দিতে লাগে। মেঘলা ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দিয়ে আবার ঘুরে দাঁড়ায়। শ্রাবণ মেঘলার হাত ধরে টান দিয়ে কোলে তুলে নেয়। মেঘলা ছটফট করতে করতে বলে, ছাড় বলছি। শ্রাবণ না ছাড়লে মেঘলা শ্রাবণের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। শ্রাবণ ব্যথা পেলেও সহ্য করে নেয়। মেঘলাকে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে দিয়ে বলে, একদম উঠবে না। শ্রাবণ খাবার এনে মেঘলার মুখে ধরে। মেঘলা মুখ ঘুরিয়ে নেয়। মেঘ খেয়ে নাও বলছি, আমাকে রাগিও না। কি করবি তুই, আবার মারবি? সরি, আমার ভুল হয়ে গেছে। মেঘলা শ্রাবণের ঘাড়ের দিকে চোখ যায়। দাঁত বিঁধে জায়গাটা লাল হয়ে আছে। শ্রাবণ আবার খাবার মেঘলার মুখে ধরে। মেঘলা খেয়ে নেয়। তুমি খাবে না? তুমি আগে খেয়ে নাও। মেঘলা শ্রাবণকে খাইয়ে দেয়। শ্রাবণ মেঘলাকে খাইয়ে দিয়ে পোশাক বের করার জন্য ব্যাগে হাত দেয়। তুমি কি শুধু তোমার পোশাক আনছো? হুম। তাহলে আমি কি পরবো এখন? আমি জানি না, আমার শাড়ি পরতে পারো, বলে মেঘলা মিটমিট করে হাসে। কি? তুমি না, কি বলবো, অসহ্য একটা। কি আমি অসহ্য? আমি কখন বললাম? কিন্তু আমার মনে হলো তুমি বললে। মেঘলা খাট থেকে নেমে একটা শাড়ি বের করে ওয়াশরুমে যেতে লাগে। শ্রাবণ মেঘলার হাত থেকে শাড়ি কিনে নেয়। কি হলো, শাড়ি নিচ্ছ কেন? তুমি পরবে নাকি? জি না। তাহলে? যেহেতু আমার কোনো পোশাক আনোনি, তাই তুমিও চেঞ্জ করতে পারবে না। কাল আমি মার্কেট থেকে পোশাক আনবো, তারপরে তুমিও পরবে, আমিও পরবো। এখন অনেক রাত আর খুব টায়ার্ড লাগছে। আজীব তো, এ কোন ধরনের কথা? জার্নি করে এসে গোসল না করলে আমার ভালো লাগে না। গোসল একবারে সকালেই করে নিও, বলে দুষ্ট হাসে শ্রাবণ। শাড়িটা দাও বলছি। দিব না। মেঘলা শ্রাবণের হাত থেকে শাড়ি নেওয়ার জন্য লাফালাফি করছে। শ্রাবণ হাত উঁচু করে শাড়িটা ধরে রাখছে, যার কারণে মেঘলা শাড়িটা নিতে পারছে না। এই তুমি শুধু শুধু লাফালাফি করছো কেন? ছুতে তো পারছো না। শয়তান, শাড়িটা দে বলছি। তোমার যে মাথার একটা তার ছিঁড়া আজ বুঝলাম। মেঘলা রাগে ফুসফুস করতে করতে বলে, কি বললি? সত্যি তো বলছি। তুমি কি একটাই শাড়ি আনছো নাকি এটাই নেওয়ার জন্য লাফালাফি করছো? মেঘলা সেদিকে খেয়ালই নেই যে আরও শাড়ি আছে, কিন্তু নিজের পার্সোনালিটি দেখানোর জন্য বলে, আমি জানি আমি এখন এই শাড়িটাই পরবো। শ্রাবণ হাসতে থাকে। মেঘলা আরও রেগে যায়। মেঘলা রেগে শ্রাবণের পায়ের উপর উঠে শাড়িটা নেওয়ার চেষ্টা করে। শ্রাবণ মেঘলার কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে, কোনো লাভ হবে না, আজ এরকমই থাকতে হবে। চলো ঘুমিয়ে পড়ি, বলে শ্রাবণ শালি প্রলে ফেলে মেঘলাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয়। মেঘলা উঠে আসতে নিলে শ্রাবণ জড়িয়ে ধরে। শ্রাবণ, আমার কিন্তু অসহ্য লাগছে। গোসল না করে সারা রাত ঘুমাবো কি করে? ঘুমাতে হবে না, গল্প করব। আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমাতে হবে। প্লিজ ছাড়ো, আমি গোসল করে আসি। শুয়ে থাকো। এই তুমি এত নোংরা কেন বলো তো? কেন? শার্ট খুলো। শ্রাবণ উঠে শার্টটা খুলে ফেলে আবার মেঘলাকে জড়িয়ে ধরে বলে, আমি নোংরা নাকি আমার উন্মুক্ত শরীরে তোমার লোভ? হ্যাঁ, সবসময় লুচু কথা। লুচু কথা নাকি? তুমিই তাকিয়ে দেখো তোমার মুখটা কোথায়। মেঘলা শ্রাবণের বুকে মুখ গুজে আছে। তাতে তোমার কি? হ্যাঁ, এই দেহ মন সব আমার, আমি যা খুশি তাই করব। আমার তো কিছুই না। আচ্ছা, তুমি আমার কাছে কি লুকাচ্ছ বলো তো? কই? আমার কিন্তু রাগ হচ্ছে, আজ সকাল থেকে শুধু কথা এড়িয়ে যাচ্ছ। আসলে তুমি রাগ করবে দেখে কথাটা বলতে সাহস পাচ্ছি না, যদি ভুল বুঝো। মেঘলা শ্রাবণের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। ভুল বুঝবে না তো? বলো। কাল আসলে তন্ময়ের চাচাতো বোন ফোন করেছিল। মেঘলা অবাক হয়ে বলে, তন্ময়? তন্ময় আমার ফ্রেন্ড। ওর বাসায় তো কিছুদিন ছিলাম। তখন তন্ময়ের চাচাতো বোন আমাকে পছন্দ করে। মেঘলা ছলছল দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ মেঘলার কপালে চুমু দিয়ে বলে, আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি। আমার মেঘের রাগ অভিমান সবকিছুই আমি ভালোবাসি। আমার মেঘকে যখন কষ্ট দিয়ে ফেলি তখন আমার অনেক কষ্ট হয়। মেঘলা শ্রাবণের বুকে মুখ গুজে কান্না করে দেয়। এই কান্না করছো কেন? না, এমনি উঠতে দাও। কেন, কই যাবে? ঘুমাবো। ঘুমাও, সমস্যা কি? ছাড়ো, উঠতে হবে। শ্রাবণ মেঘলাকে ছাড়লে মেঘলা উঠে ব্যাগ থেকে পেন ক্রিমটা নিয়ে আসে। উঠো তো একটু। কেন? উঠতে বলছি, উঠো। শ্রাবণ উঠে বসলে মেঘলার সামনে বসে শ্রাবণের ঘাড়ে ক্রিমটা লাগিয়ে দেয়। শ্রাবণ মেঘলার ঘাড়ের তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
ক্রিম লাগিয়ে দিয়ে মেঘলা শ্রাবণের দিকে তাকায়। কি দেখছো এভাবে? শুয়ে পড়ো। মেঘলা চলে যেতে নিলে শ্রাবণ মেঘলার হাত ধরে আটকায়। কি হলো তোমার আবার? কিছু না। মেঘলা ওয়াশরুম থেকে এসে দেখে শ্রাবণ শুয়ে আছে কাত হয়ে। মেঘলা শুয়ে শ্রাবণকে পিছন থেকে জড়িয়ে ধরে। শ্রাবণ বলে ওঠে, মেঘ। হুম। তুমি সুস্থ আছো? হুম। শ্রাবণ মেঘলার দিকে ঘুরে শুয়ে মেঘলার দিকে তাকায়। মেঘলা ভ্রু কুঁচকে বলে, কি? মেঘ, আমি তোমাকে অনেক কাছে পেতে চাই এখন। তোমার তো কাছেই আছি, আমি কি বাধা দিচ্ছি নাকি? সকালবেলা শ্রাবণ গোসল করে টাওয়াল পরে বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেঘলা গোসল শেষ করে চুল মুছতে মুছতে শ্রাবণের কাছে গিয়ে দাঁড়ায়। মেঘ, তোমার জন্য আজ সমুদ্র সৈকতের সূর্যোদয় উপভোগ করতে পারলাম না। অবশ্যই এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু প্রিয় মানুষটার সাথে দেখার অনুভবই আলাদা। আমি কি করলাম, যেতে পারলে না? আমি কি ধরে রাখছি নাকি? এই, তুমি সবসময় তেরা কথা বলো কেন? তেরা কথা বলছি কই? তুমি কি দেখছো না টাওয়াল পরে এখানে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছি? দেখছি তো, ভালোই লাগছে। শ্রাবণ মেঘলার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, আর মেঘলা হাসতে থাকে। মেঘলার হাসি দেখে শ্রাবণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মেঘলা হাসতে হাসতে বলে, এভাবে কি দেখো? দেখছি মানুষ এমন বিশ্রীভাবেও হাসতে পারে। কি আমার হাসি বিশ্রী? তা নয় তো কি। মেঘলা রাগী ফ্রেশ দেখে শ্রাবণের হাসি থামছেই না। মেঘলা রেগে শ্রাবণকে কিল ঘুষি দিতে থাকে। আরে থামো, আমার লাগছে। শয়তান, তোকে আজ মেরেই ফেলবো। শ্রাবণ মেঘলার 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আমার হাত ছাড় বলছি। শ্রাবণ মেঘলার হাত ছেড়ে দিলে মেঘলা রেগে চলে যেতে নিলে শ্রাবণ মেঘলার হাত ধরে টান দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। আমাকে ছাড় বলছি, যার হাসি সুন্দর তাকে জড়িয়ে ধর যা। শ্রাবণ মেঘলার কাঁধে থুতনি রেখে বলে, আমার মেঘের হাসি দেখে আমার মনের তৃপ্ততা অনুভব করি, যা অন্য কারো হাসির মাঝে করি না। 11টার দিকে বের হয় রিসোর্ট থেকে সোজা মার্কেটের উদ্দেশ্যে। মার্কেট শেষে একটা রেস্টুরেন্টে ঢুকে ওখান থেকে ডিনার সেরে বের হয়। মেঘ, কোথায় যাবে এখন? এখন কোথাও যাব না, খুব টায়ার্ড লাগছে। এই কয়েক ঘন্টা ঘুরতে হাঁপিয়ে গেছো? রিসোর্টে ফিরে আসে দুজন। বিকালে ইনানি সি বিচ দেখার উদ্দেশ্যে বের হয়, যা কক্সবাজার থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু শ্রাবণদের রিসোর্ট নিকটেই। দুজন পাশাপাশি হাঁটছে। মেঘলার খোলা চুল বাতাসে এলোমেলো করে দিচ্ছে। মেঘলা বিরক্ত ভাব নিয়ে বারবার কানে গুঁজে নিচ্ছে। শ্রাবণ 2 হাত প্যান্টের পকেটে দিয়ে হাঁটছে, আর মেঘলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হাসছো কেন? তোমার মুখের ইনোসেন্ট দেখে। তুমি এখন কতটা বিরক্ত হচ্ছ তা দেখেই বুঝতে পারছি। ওই চুলগুলো যদি আমি হতাম তাহলে এতক্ষণে আমার অবস্থা কি হতো গডই জানে। মেঘলা মুখ ভাঙচি দিয়ে হাঁটতে থাকে। তুমি দাঁড়াও এখানে, আমি আসছি। কোথায় যাচ্ছ? 2 মিনিটস। কিছুক্ষণ পর শ্রাবণ একগুচ্ছ গোলাপ নিয়ে এসে মেঘলাকে দেয়। মেঘলা ফুলের গুচ্ছটা নিয়ে মিষ্টি করে একটা হাসি দেয়। মেঘলা জুতা খুলে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে থাকে। ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। মেঘলা দৃশ্যটা ভালোভাবে এনজয় করছে। মেঘ, বেশি দূরে যেও না, ভিজে যাবে। আমি ভিজতে চাই না, সন্ধ্যা লেগে আসছে, এখন ভিজলে ঠান্ডা লাগবে। মেঘলা শ্রাবণের কথা না শুনে ভিজতে থাকে। 2 হাত দিয়ে পানি ছিটাতে থাকে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যে আকাশটা লাল বর্ণ ধারণ করেছে। শ্রাবণ প্যান্ট ভাঁজ করে মেঘলার কাছে যায়। মেঘলার অর্ধাঙ্গ ভিজে গেছে। শ্রাবণ মেঘলার হাত ধরে টেনে নিয়ে আসে। হাত ছাড়ো, আমি ভিজবো। কাল ভিজো, আজ অনেক হয়েছে, বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। রিসোর্টে ফিরে আসে। মেঘলা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে শ্রাবণ শুয়ে আছে। তোমার কি শরীর খারাপ লাগছে? না। মেঘলা শুয়ে শ্রাবণের বুকে মাথা রাখে। শ্রাবণ মেঘলাকে জড়িয়ে ধরে। আজ 5 দিন পর বাসায় ফিরছে। কলিং বেল বাজলে তানিয়া দরজা খুলে দেয়। দা ভাই, এত তাড়াতাড়ি ফিরে আসলি? ইদানিং মেঘলার শরীরটা ভালো যাচ্ছে না, ঠিক মতো খেতে পারে না, সবসময় খিটখিটে মেজাজে থাকে। ভালো মন্দ কিছু বললেই রেগে যায়। মেঘ, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেবে? অফিসে লেট হয়ে যাচ্ছে। তুমি খুঁজে নাও। তোমার কি হয়েছে বলো তো? কিছু না। শ্রাবণ মেঘলার কাছে এসে বসে। মেঘলার কপালে হাত রেখে জ্বর চেক করে। মেঘলা রাগী স্বরে বলে, কি করছো? দেখছি জ্বর আসছে নাকি, কিছুদিন ধরে তোমার বিহেভ ভালো লাগছে না। মেঘলা শ্রাবণের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন? মেঘলা দাঁতে দাঁত চেপে বলে, আচ্ছা, তুমি কি কোনোদিনও বুঝবে না আমার শরীরের কন্ডিশন? কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করছি। মেঘলা আবার দাঁতে দাঁত চেপে বলে, আমার 2 মাস হলো পিরিয়ড মিস যাচ্ছে। তার মানে আমি? বলে মেঘলাকে জড়িয়ে ধরতে নিবে। খবরদার, আমাকে টাচ করবি না। মেঘ, এই কয়েকদিন অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিলাম, আর আব্বুও সব দিক পেরে উঠছিল না। প্লিজ একবার জড়িয়ে ধরতে দাও, বলে মেঘলাকে জড়িয়ে ধরে। শ্রাবণ মেঘলাকে ছেড়ে দিয়ে বলে,
উফ, এখন থেকে দুজনের প্যারা সহ্য করতে হবে আমার। মেঘলা রেগে শ্রাবণকে মারতে থাকে। শ্রাবণ আবার মেঘলাকে জড়িয়ে ধরলে মেঘলা শান্ত হয়। এই শ্রাবণের বাচ্চা, ছাড় বলছি। শ্রাবণ মেঘলাকে ছেড়ে দিয়ে বলে, সি, কি বলো? শ্রাবণের বাচ্চা এখনো এখানে আছে। শ্রাবণ মেঘলার কোমর জড়িয়ে ধরে মেঘলার পেটে মাথা রেখে বলে। শ্রাবণ মেঘলাকে ছেড়ে দিয়ে মেঘলার কপালে চুমো খায়। মেঘলা হেসে শ্রাবণকে জড়িয়ে ধরে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।